এলপিজি গ্যাসের দাম ১৯ টাকা কমেছে নাকি বেড়েছে? না, এটা বাংলাদেশ। এখানে কমে না, বাড়ে। রোববার মানে আজকে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। কমিশনের নাম রেখে দেন যে দাম বাড়ানো কমিশন। সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১,৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে ভালোবাসার মাসের জন্য। তো মার্চ মাসে কি আরো কমবে? না, বাড়বে। এটা বাংলাদেশ। আপনি দেখছেন না, ওই যে খাদ্য উপদেষ্টা বলছিল ভ্যাট বাড়ালে কোনো কিছু সমস্যা হবে না। উনি তো অন্য দেশের উপদেষ্টা, উনি জানবে কি করে? উনি হচ্ছে উগান্ডা, সোমালিয়া উপদেষ্টা। বাংলাদেশের উপদেষ্টা হলে তিনি মাঠ পর্যায়ে জানেন যে ভ্যাট বাড়ালে কি প্রভাব পড়তে পারে। ফলের মধ্যে বাড়ছে ৯০ টাকা পর্যন্ত, গ্যাসে বাড়ছে, আরও অজানা অনেক কিছু আছে। আপনি মনিহারি দোকানে কারোর সাথে কথা বলবেন, দেখবেন বিস্কুট কোম্পানির লোক আয় বলতেছে দাম বাড়বে, দাম বাড়বে, দাম বাড়বে। মানুষের দাম কমে, জিনিসের দাম বাড়ে। মানুষের আয় কমে, ব্যয় বাড়ে। এটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ। কালকের এক রিপোর্টে দেখলাম, ওই পিনাকি ভট্টাচার্য অ্যানালাইসিসে দেখলাম, বলছে ২০২৬ সালে ওষুধের দাম কোন জায়গায় যাবে কেউ বলতে পারে না, কারণ না কি কি প্যাটেন্ট হারাবে, বিস্তারিত আমি হয়তো বোঝাতে পারবো না আপনাকে। আরো বাড়বে। তো মানুষের আয় কি করবে? আয় বাড়বে, বাড়বে না তো তাহলে মানুষ চলবে কিভাবে? মানুষ বিকল্প অন্যায়ের পথ বেছে নিবে। যারা ধরেন সরকারি চাকরিজীবী করছে, যারা ঘুষ খাইতো নিয়মিত, ওরা আরো মাত্রা বাড়িয়ে দিবে। যারা লুটতরাজ করতো তারা আরো লুটতরাজ বাড়িয়ে দিবে। যারা চুরি চেষ্টামি করতো ওরা আরো বাড়িয়ে দিবে। এখন যারা সৎ, ওরা কি করবে? ওরা চোখের জল ফেলবে। সরকার আসে, সরকার যায়, জনগণের ভাগ্য আর না বদলায়। সিন্ডিকেট আগের জায়গায় থাকে, ঘুষখোররা আগের জায়গায় থাকে, লুটতরাজরা আগের জায়গায় থাকে। আপনি কল্পনা করেন ২০০০ ছাত্র জনতা মারা গেল। কেন মারা গেছে? স্বপ্ন, তরুণদের একটা স্বপ্ন যে নতুন একটা বাংলাদেশ হবে, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, সিন্ডিকেট থাকবে না, বৈষম্য থাকবে না, সাম্য থাকবে, সততা থাকবে, প্রতিহিংসামুক্ত রাজনীতি থাকবে, প্রশাসন দলীয়করণ হবে না, বিভিন্ন অফিস দলীয় রাজনীতিতে জড়িয়ে যাবে না, বিভিন্ন রাজনৈতিক দলের গোলামি করবে না দেশের তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত। গণতান্ত্রিকভাবে আপনি কাউকে ভোট দিতেই পারেন, কিন্তু গোলামিটা আরেক জিনিস। কিন্তু অন্ধভাবে গোলামি করতে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, দেশের অস্তিত্ব বিলীন করে দেয়, প্রাতিষ্ঠানিক অস্তিত্ব বিলীন করে দিচ্ছে আমার সোনার বাংলাদেশ। তো কি আর করা? দাম বাড়ছে, আরো বাড়বে। আমরা আমি কি বলবো? আপনার মন্তব্য থাকলে করেন।